নির্বাচন করছিল করছে। ওলি আশায়। হ্যাঁ, ওগুলো সব করছিল কত 71 না 73 টা নিয়ে করছিল। এটা আমি কইতে পারি। ইতিমধ্যে পাস করছেন ওই আপনার বুট নিয়ে গেছে গা, টাকা নিয়া। কাঁঠাল গাছ, অনেক বড় কাঁঠাল গাছ। এই হলো গাছের অভাব ছিল না, প্রচুর গাছ ছিল, আম গাছ এটা অতক্ষণ বড় বড় ছিল, অতক্ষণ বড় বড় আম দিয়ে বেড়াইতো। আপনি আপনার বোন হয়? আমার বোন। বোন তো হাঁস মার্কায় দাঁড়াইছে, কি বলবেন? ভালো বলবো না। ভোট দিবেন ইনশাল্লাহ? বুট আমি দিমু, আরো আমি যতক্ষণ পারি আমি চেষ্টা করতেছি, আরো আনবার লেগে যতক্ষণ পারি জানে যতক্ষণ দেওয়া তো নামে আমি ঘুরতেছি। তাহলে হাঁসে ধান খাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দোয়া করুন 50,000 বুটে পাস করবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সবাই মিলে ভোট দিবেন ইনশাল্লাহ। তাহলে ওনার কথাই ঠিক, হাঁসে ধান খাবে। খাবে খাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাঁস খাবে। তো এখনই বাড়ি ঘুরতেছে, খেয়াল করছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝছেন নি? এই ঘর এটা কোন ও দাদা গুলো আমি আছেন সর্বস্তর আছেন, ও সর্বস্তর আছেন আগিলা দিনের সর্বস্তর। ওনার দাদা? ওনার দাদা। এই যে দাদার কবর থেকে নই। হ্যাঁ, দাদা দাদু দমজনের কবর আছে। দুজনের কবর এনে অনেক কিছু করতে পারলো। ওই টান্দা আগিলা মানুষ বুঝেন না, ওই সহজ সরল ছিলেন। মানে 2 টাকা মানুষের টাকা খাওয়ার কোনো ওইও নাই। যেটা করে দিছে মানুষের সুন্দর ভাবে করে দিছে। কোন ওই যখন দেন না ধর্ম নিবন্ধন করলে এটা করলে আর এটা করে 2 পয়সা খায়। ইটা জীবন নাই। যে ভালো মানুষ ছিল এইরকম ভালো মানুষ আর হইতে পারে না। এইরকম ভালো মানুষ আর হইতে পারে না। বাপ এরকম ভালো মানুষ মতন আয়ের নাই। আপনি বুঝেন না, গড় দর ইয়ে করে না। আইসে আমরা 2-4 দেখছি। ওর তো আমরা রুই মাছ স্বাস্থ্য বাহিন মনে নাই, ওগুলো স্বাস্থ্য বাহিন তো সব বাইরে, আমেরিকা মনে সব তো অনেক পয়সা ওগুলা ইয়ে হয়েছে। রুমি ফারানা নামে বাবাও তো নির্বাচন করছিল ওলি আশায়। হ্যাঁ, ওগুলো সব করছিল কত 72 না 73 টা নিয়ে করছিল। এটা আমি কইতে পারি। ইতিমধ্যে পাস করছেন ওই আপনার বুট নিয়ে গেছে গা, টাকা নিয়া। এইটা কোন বেলায় দিছে না এই আওয়ামী লীগ আমল, ওই নিয়া ওই রবিবার জনের বাপের বুট নিয়া ফালাই দিছে। ফালাই দিয়া নিয়া ওই ওরে এই টাকার দিন নিয়া পাস করে দিছে। আপনি কি কম এইরকম মানুষ আর বাংলাদেশ আর 2-4 জন পাবো না। রবিবার জন পাইতো না। সে কি চাইতেছে মানুষ ও খাইবার লেগিয়া সের কারণ হচ্ছে না। এই মার যেটা ওর মার যেটা ইটির তো অনেক কিছু আছে আল্লাহর রহমতে। এখন জিতলে কি বিয়ে শাদী করাই দিবেন বোনেরে? এরকমই তারেক জিয়ার জি মেয়ে 30 বছর হয়েছে দেখছি। কালকে সময় দেখতেছি কইতেছে একজনে কইতেছে বিয়ার সাথে না এগুলো এখন বললেন না, এগুলো এখন বললেন না। 30 বছর হয়েছে বলতে এগুলা বললেন না। শুক্রবার আসছিল, দেখা হয়েছে আপনার সাথে রুমিন ফারানা ম্যাম? আইসে আমরা আমার অসুস্থ আসলাম রাত্রে একটা সময় ছিল, আমার সচিবের পাইতেছি খাওয়া দাওয়া করছে। উনি বিএনপির জন্য এত কিছু করলো, ওনাকে কেন নমিনেশন দিল না? উনি তো স্বতন্ত্র দাঁড়াইছে, এখানে দিল খেজুর গাছকে। এটা কি মনে হয়, একটু কষ্ট লাগে না? এটার কষ্টটা এটা আমি যে শত্রু লাগাই বুঝছেন, আমরা বাউন্ডারি একটা শত্রু আছে এটা ইয়ে করতেছে। ওই দুটা ইউনিয়ন আগে ঘটনা দুটা ইউনিয়ন যাওয়ার মানে ওই এখন সর্বশেষ কি বলবেন ওনার জন্য? ওনার চোখে পড়লে রুমি ফারানা ম্যামের কি চান, যদি জিতে কি চান? আমি আল্লাহর রহমতে বলতেছি মানুষের থেকে 50,000 6 জন 8 জন আছে, 50,000 ভোট হইলো বেশি দেবো উনি ইনশাল্লাহ আল্লাহর রহমত। আর জিতলে কি চান বোনের কাছে? জিতলে আমরা চাই না, আমরা চাই মানুষের আমরা কুস্তার দরকার নেই, আমরা কাম করে কামু তাহলে কোনো জিনিস চাই না। 12 তারিখে হাঁস ধান খাবে ইনশাল্লাহ খাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি খাওয়া সব আল্লাহ যদি খাওয়া। আচ্ছা অলরেডি ঘুরতেছে হাঁস, ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধানের সাথে সুসা আছে, ওই সব কানে আছে। এটা কুলাটা বাড়ি নিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। এই দেখেন, এটা পুকুর, বিশাল বড় একটা পুকুর, এবং এই পুকুরের মাছও গ্রামবাসী খায়, যারা ওনার প্রতিবেশীরা আছেন তারা খায় নাকি ভাইয়া পুকুরের মাছও। আর এটা হচ্ছে আরেকটা ঘর, আর এই হচ্ছে নারিকেল গাছের কথা ভাইয়ারা যেটা বলছিলেন, অনেক বড় বড় নারিকেল ধরে এখানে। যদিও এখন সেভাবে নারিকেল দেখছি না, ছোট ছোট ডাব আছে।
আর ওনাদের সবারই একই কথা, ওনারা ইনশাল্লাহ 12 তারিখ হাঁস মার্কার জয় চান। অবশ্যই অবশ্যই এবং ওনাদের বোন, ওনারা আর কাউকে চিনতে রাজি নেই। বোন যেটা দাঁড়িয়েছে ওনারা সেই মার্কায় ভোট দিবেন। এবং সবচেয়ে আনন্দের একটা বিষয় হচ্ছে যে নির্বাচন জিতার আগে রুবিন পারানা ম্যামের বাড়িতে 1 ডজন হাঁস ঘোরাফেরা করতেছে। বেশি 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 এটা কি একটা সৌভাগ্য? এটা একটা সৌভাগ্যের লক্ষণ। এমনি সবসময় হাঁস থাকবে, সবসময় থাকবো। দেখছেন, আর এই বাড়িতে এখন কেয়ারটেকার ছিল সেও নেই, তবু হাঁসে পাড়া দিচ্ছে বাড়ি। অবশ্যই নিজে তাহলে হাঁসে ভোটও পাড়া দিবে, ভোট কেন্দ্র পাড়া দিবে। তাহলে কি ধান হাঁসে খাবে ইনশাল্লাহ? খাইবেলি তুই ঘুরতেছে, ধান খাইবেলি ঘুরতেছে হাঁস। ধান খাওয়ার জন্য হাঁস ঘুরতেছে। একটা সুন্দর কথা কি জানেন ভাইয়া, যেটা বলছিলেন রুমিন পাড়ানার ম্যামের বাড়িতে হাঁসগুলো ধান খাওয়ার জন্য ঘুরতেছে, তাই নাকি? অবশ্যই অবশ্যই। এখানে এখানে নিচে লোক আছে, নাহলে এত পরিষ্কার কিভাবে? এটা পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যরা লোক শুধু শুধু করে ভাগ ঘুরে হাইরে নেয়, পাতা পাতা লাগছে চুরি নেয় মানুষ অন্যরা। হুম। পরিষ্কার করা লোক আইহারা নিজেরা লোক আইসেরা এটা করার। এখন রুমিন পাড়ানা ম্যামের যদি চোখে ভিডিও পড়ে, জিতলে কি বোনের কাছে হাঁসা রুটি বা পরোটা খাবেন নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা হাঁস না, একটা সোনার হাঁস চান। আশা আছে, উনি আশা আছে আপনার হাঁস না, একটা সোনার হাঁস চান আপনারা? না না, আমরা উনি যা খিলায় তাই আমরা খুশি। আচ্ছা, আর ওই জিতলে কি বোনকে বিয়ে শাদী? এই আশা আছে, বোন মনে করে তুই বিয়া বইবো তাহলে ভালো দিকে বোনের একটা ইয়ে আছে না। তা দুলাবাড়ি কি হাঁসের রোজ খাওয়াবেন নাকি? তখন তুলাবারে হাঁস খিলাম সবাই, তুলাবারে হাঁস সবাই মিলে হাঁস খিলাম, তুলাবারে হাঁস দিয়া মজা পাইলাম আসলে। গাছ টাছ গুলো মানে ওনার দাদা দাদুর লাগানো সে সময় না? তো আগের গাছটাই তো অনেক গাছের জন্য চাইতে চাউন গেছে না, তাহলে কাটি ফেলছে কেউ? এটা তো মনে হয় ইয়া গাছ, এই যে কি বলে, কাঁঠাল গাছ, অনেক বড় কাঁঠাল গাছ। এই জন্য গাছের অভাব ছিল না, প্রচুর গাছ ছিল, আম গাছ অতক্ষণ বড় বড় ছিল, অতক্ষণ বড় বড় আম দিয়ে বেড়াইতো না, তাই বড় বড় গাছ ছিল। আম দিয়ে কি আম খেতে সারা দেশ মানুষ গেছে, এত আম ছিল। ওনার আগে থেকে পয়সাওয়ালা খানদানি, হিসেবে প্রতাপশালী, বুঝলেন না? মানুষকে না করতো। তার সাথে ইলেকশন করছে উলিয়াস সাহেব, বুঝলেন? তার দিন তার কোন দলে ছিল? কোন দলে জানেন? সরেল বাড়ি তারিদিন ঠাকুরের ওনার সাথে ইলেকশন করছে, বুঝলেন না? তাই কত ওরা কি জিতছিল? ওনার জিতছিল, জিততে দেয়া নাই, জিত দেয়া নাই, জিতে নাই না না, বেমানি করছে, মানে ভোট চুরি করছে। এইবার ভোট চুরি করতে দিবেন? উনি কিন্তু বলছে হাঁস যাতে চুরি না হয়, হাঁস চুরি নাই, কেউ বুঝছেন এটা? মানে কেউ যাতে ভোট চুরি করতে না পারে। এখন হাঁস চুরি করতে এসে কি করবেন এটা বলেন? এমনি তো বামবাড়ির মানুষের একটা ইয়ে আছে, মারামারিতে ফার্স্ট। আচ্ছা, এটা বলেন তো, মারামারিতে কেন ফার্স্ট? কিছু হলে মারামারি লাগা যায়, এটা কি আপনাদের এদিকে হয় না? কোন দিকে? কিন্তু শহরের দিকটা বেশি। এটা কেন আসলে হঠাৎ করে এত, মানে সামান্য একটা বিষয় নিয়ে টেরা নিয়ে লাগা যায়? এলাকা নাই, ওইদিকে হয়। ইসলামপুর ওই 13 খান্তা সরাইলের মধ্যে আছে, ওই বিজয়নগরের সাইডে আছে। আমরা ইসলামপুর দেউরা সোহালে লাগলো, আর সন্ধ্যা আসর নমাজের পর্যন্ত কাজ করলো এরকম ঝগড়া? দেউরা, হ্যাঁ। সকাল থেকে কি নিয়ে লাগছিল? সকাল থেকে কি নিয়ে জানে তারা ঝগড়া করছে, আর আসরের পর্যন্ত ঝগড়া হয়েছে। এগুলা টিভিতে দেখলে আমাদের খারাপ লাগে না? পুরান মানুষ তো পুরো বানোয়ারিয়া দোষ দেয়। আমরা ইসলামপুরের মধ্যে বদুম তিনের মধ্যে এগুলো নাই, আমরা ওগুলো ওই সাইডে। আমি শুনি যে কেকটা তর্কাতর্কি নিয়ে 4-5 গ্রাম লেগে গেছে, টেরা নিয়ে পুলিশে ডরে আসে না ভয়ে? এদের কাছে এগুলো থাকে, টেরামেরা সব থাকে। এখন হাঁস যদি চুরি করতে আসে, আমরা কি এরকম করবেন? একবার পাইন দিয়া এরকম সুযোগ হইতো না, চুরি করবো কত বেতন লুগাইলে আর বাগবো। আর ও তো এই জায়গার না, কি নাম না ওনার, কি একটা খেজুর গাছের কি নাম বলতে? হাবিবি। উনি কি এরকম করতে পারবে না? আপনার সাথে ঝগড়াঝাটি করে কি পারবে? ওই যে কালকা ফ্যান্ডেল পান ছিল না, বাজারে ভেঙে দিছে। তাই? কালকা বাজারে ফ্যান্ডেল পান ছিল জুনাইদ হাবিবি। হে কি আসে এখানে? আসে হেও কি এখানে আসে নির্বাচন? শুক্রবার বিকালে এসে গেছে, রাত্রে যারা বিএমপি করে এটার মনে শ্যামল ভাই মিলিয়ে দিছে। হ্যাঁ, যে তোমরা বিএমপি যারা করে দল ভাবে তোমরা জুনাইদ হাবির সাথে মিলো। আচ্ছা, জুনাইদ হাবির গাড়ি পিছাতে দিয়ে স্লোগান দেওয়াইছে বিএমপি লোকের দিয়া। কালকে ফ্যান্ডেল পান ছিল, ফ্যান্ডেল ভেঙে দিছে। এটা কোথায় মানছে? ইসলামপুরে? বাজারও। তাই? পুলিশ আইছে, 2-3 গাড়ি ম্যাজিস্ট্রেট সহকারে আইছে, ভ্রাম্যমাণ আদালত আইছে। তার মানে এখানে একচ্ছত্রভাবে রুবিন পারানা ম্যামের সমর্থক আছে অনেক। হ্যাঁ, অবশ্যই বুঝেন না? ওই যে ফ্যান্ডেল ভেঙে দিছে, ওই যে ফ্যান্ডেল না ভাঙ্গো 10 মিনিট আধা ঘন্টার ভিতরে, নাইলে তোমার নামে জরিমানা হবে এবং মামলা হবে। যারা বানছে তারই আবার ফ্যান্ডেল ভেঙে দিছে। ও বাবা। আবার দেখলাম হিন্দিতে কথা বলছে ওই জুনায়েদ, কি বলতেছে, আমি রোহিঙ্গা না, মানে রুমি পানানা নাকি ওনাকে রোহিঙ্গা বলছিল, আমি রোহিঙ্গা না, আমাদের তারেক রহমান পাঠাইছে, হিন্দিতে বলছিল। এটা দেখছিলেন? কইছে এটা দেখছেন? দেখছি, আমি মোবাইলে দেখছি।
এখানে আর বিএনপি নেতা কে আছে? রুমিন পারানা তো মইন, আর তো কেউ নেই। না আর কেউ নেই, এমনি কোনো উনি। এলাকায় আমরা বুঝতে পারি না। আর কে কে দাঁড়াইছে এখানে? রুমিন পারানা দাঁড়াইছে, খেজুর মার্কা, আর কে আছে? জামাতের কেউ নাই? না আরো কোনো ক্যাটাগরি আছে, হাত পাঙ্কা আছে, হাত পাকা তো হলো যে মুফতি, ওই যে ওর নাম কি বলে, শর্মনাই। কত কিছু আছে, আছে আর হাত পাঙ্কা আছে, আপেল আছে, আর ওখানে কি কি মার্কা আছে, বাইরে ফালতু গেছে, দাড়ি পাল্লাই তো ফালতু। দাঁড়িপাল্লার কে কে? হে কি জামাত থেকে দাঁড়াইছে? দাঁড়িপাল্লা তো জামাত হবে। জামাত দাঁড়িয়ে বলতো জামাতই। মানে মেইন বোর্ড হবে রুমিন পারানা ম্যাম পাবে, হয়তো সেকেন্ডে হয়তো বা এই খেজুর গাছ থাকতে পারে, মানে ধারণা আর কি। আমরা তো এখন বোর্ড হচ্ছে না জানি না, বোর্ড হলে বলতে পারবো আর কি। বোর্ড তো এমন হবে, অনেকে বলতেছে নাকি বোর্ডই হবে না এরকম। হ্যাঁ বুড়ো ইনশাল্লাহ বোর্ড হবে, বুঝতে হবে। বোর্ড হবে ইনশাল্লাহ, জয় হবে। আর জয় হলে হাসমার্কা হাঁস মার্কা জয় হবে। খুশি। আপনার নামটা? মোহাম্মদ ইসাকমি। সাবির। আর ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। সর্বশেষ রুমিন পারানা ম্যামের যদি চোখে এই ভিডিও পড়ে, কি বলবেন আপনার নিকট? কি বলবেন? আপনাদের তো বোন, কি বলবেন আপনার নিকট? আবার নিয়ে রাখি আবার চাই আমরা দোয়া করি, আবার বড় হোক, আবার আরো বড় হোক। অবশ্যই হাসি দান খাইবে, হাসি ফাঁস করবে, আর মন ঘাবড়েন না, সবকিছু আপনার হবে। আপনারা আমরা আছেন? আশা আছে, আশাবাদ আপনার প্রতি। আমরা বুট দেবো, আমরা ফাঁস করাবো। যেমন যে আশা নিছেন, হাসি দান খাবে, হাসি দান খাবে, অবশ্যই। একটা দানও আর রাখবে না, সব না, হাসি সব খাবে। হাসি খাবে, সব হাসি খাবে। একটা দাম তো গাইব। আর আপনারা ওনার সাথে আছেন অবশ্যই ইনশাল্লাহ? অবশ্যই, একটু ইনশাল্লাহ আছি, মানে বুট দেবো। ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক চমৎকার করে রুমিন পারানা ম্যাম সম্পর্কে অনেক তথ্য দিলেন এবং ওনাকে উৎসাহ দিলেন যে ইনশাল্লাহ উনি নির্বাচন করলে আপনারা ওনার সাথে আছেন। অবশ্যই অবশ্যই, এবং আলহামদুলিল্লাহ। হাসে নাকি দান খাবে, দেখা যাক অবশ্যই। 12 তারিখে কি বোঝা যাবে ইনশাল্লাহ। তবে তথাপি কথা বলে বুঝতে পারলাম যে এলাকাতে ওনার যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং অনেক সমর্থক আছে। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. বাড়িতে ধান খাওয়ার জন্য ঘুরতেছে, অনেক হাঁস, অনেক হাঁস রুমিন পারানা ম্যাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।